হ্যালো মিষ্টি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আলু চাষ নিয়ে, তোমাদের কিছু তথ্য জানাবো। আমাদের এই গ্রামের মাঠে না প্রচুর আলু চাষ হয়। তো দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে মাঠে আলু আর আলু। তো হ্যাঁ, আমাদের এই মাটির একটা গুণ আছে। এই মাটির গুণ এতটাই ভালো যে সবজি চাষের জন্য উপযুক্ত একটা মাটি। আর মাটিগুলো খুব দেখো কত সুন্দর, মসৃণ মাটিগুলো একদম নরম তুলতুলে মাটি। তো শুধু আলু চাষ নয়, এখানে পেঁপে চাষ হয়, মূলো চাষ হয়, তারপরে সিম চাষ, তারপরে বাঁধাকপি, ফুলকপি, গাজর চাষ হয়, বিভিন্ন প্রকার সবজি চাষ হয়। তো এই মাটিটা খুব উপযুক্ত মাটি চাষের জন্য। তো বাকিটুকু আমি চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো। আলু চাষ করতে গেলে কী কী রাসায়নিক সার প্রয়োগ করতে হয়, আর নোনার জন্য কী ওষুধ ব্যবহার করতে হয়। আলু চাষে একটা মারাত্মক জিনিস থাকে, নোনা ধসা। তো এই জিনিসগুলো কী কী প্রয়োগ করে চাষি ভাই, তার কাছ থেকে শুনবো। তো চলো, বেশি আর কথা বলবো না, বাকিটুকু চাষি ভাই। আলু চাষ রোপণ করার সময় কবে থেকে আর কীভাবে রোপণ করতে হয় যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন একটু, খুব ভালো হয়। আলু চাষের জন্য প্রয়োজন উর্বর দোআঁশ মাটি, বা এঁটেল মাটিতে আলু গাছ খুব একটা ভালো হয় না। তার জন্য আমরা বেলে দোআঁশ মাটি এবং উঁচু জমিতে আলু চাষের জন্য নির্বাচন করা উচিত। আলু বীজ বপনের সঠিক টাইম হচ্ছে কার্তিক মাসের প্রথম সপ্তাহের পর থেকে আমরা বীজ বপন শুরু করি। বীজ বপনের জন্য আমরা লাইন টু লাইনের দূরত্ব রেখেছি 19 ইঞ্চি থেকে 20 ইঞ্চি, কেউ 19 ইঞ্চি কেউ 20 ইঞ্চি রাখে। আর আমরা প্রতি হাতে 4টে করে আলুর বীজ বপন করেছি এই জমিতে। আর এখন যে উন্নত ফলনশীল যেসব আলু, এগুলো 70 দিনের মধ্যে মোটামুটি মানে আলু বাজারজাত করা যায়, সেইভাবে দিন গুণে হিসাব করতে হয়। আর সারের ক্ষেত্রে আমরা প্রতি বিঘাতে 2 বস্তা করে সিঙ্গেল সুপার ফসফেট, মানে 50 কেজি বস্তা, 2 বস্তা অ্যামোনিয়া আর 1 বস্তা করে পটাশ, এই সার দিয়ে প্রথমে জমি নির্বাচন মানে চাষ করেছি। চাষ করার পরে চাপান সার হিসেবে আমরা প্রতি কাঠায় 1 কেজি করে দানা সার ব্যবহার করা হয়েছে। আর মূলত এবার যা ওয়েদার, তাতে করে একটা আলু গাছের খুব পচা লাগার একটা খুব সম্ভাবনা দেখা দিচ্ছে, যে ওয়েদার এবার খুব খারাপ, যার জন্য আমরা পর্যাপ্ত স্প্রে করতে হবে। মানে প্রত্যেকবার যেখানে 1 থেকে 2 বার স্প্রে করলে হয়, সেখানে আবার স্প্রে মাত্রাটা একটু বাড়াতে হবে, যাতে অন্তত ছত্রাকের প্রভাবে যেন আলু গাছে পচা না লাগে। সেই বিষয়টা খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখার দরকার। প্রতিদিন জমি এসে পরিচর্যা করতে হবে, কোনো গাছ অসুস্থ হয়েছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে। এছাড়া আলু চাষে খুব একটা আর সেচ মানে অন্তত 15 দিন 10 দিন 15 দিন অন্তর একটা করে সেচ দিতে হয়। 3 থেকে 4টে বা কোনো বার 5টা সেচ দিলেই আলু জল দেওয়ার পর্বটা শেষ হয়ে যায় প্রত্যেক বছর। এই হচ্ছে মূলত আলু চাষের। এমনি মূলত সমস্যা হচ্ছে যেটা নাবি ধসা। এই নাবি ধসাটা যাতে না আসে, যদি নাবি ধসা এসে যায় সেক্ষেত্রে চাষির মানে যে টাকা খরচ করেছে সেই টাকা ঘরে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। এরকম একটা পর্যায় তৈরি হয় আলুতে। আর নাবি ধসা যদি না আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলুতে, আমরা তো আলুর তো মেন সমস্যা না, আমরা আলুটা উর্বর চাষের জন্য ব্যবহার করি। পরবর্তীতে আমরা পেঁপে, ওল এসব চাষ করা হয়, যার জন্যে আলু চাষের প্রতি আমাদের একটু নজরটা বেশি থাকে, যাতে জমির উর্বরতা শক্তিটা বাড়ে আলু চাষ করলে। এই কারণে আমাদের আলু চাষের প্রতি এতটা লক্ষ্য দিতে হয় আর কি। আপনি এখন কি স্প্রে করছেন এটা? আমি এখন একটু দিচ্ছি মানে নোনা, আমরা বলি নোনা তো না, ঠিক জিঙ্ক স্প্রে করা হচ্ছে, যাতে আলুর গাছের জিঙ্কের ঘাটতির জন্য আলু গাছটা লাল হয়ে যায়। মূলত জিঙ্ক স্প্রে করা হচ্ছে। আর সঙ্গে একটু আমরা দিচ্ছি যাতে ছত্রাক নাশকের জন্য আমরা সাপ পাউডার, যেটা বাজারে পাওয়া যায়, ম্যানকোজে বা রিয়ের যেটা কম্পোজিশন আছে, সেটা বাজারে সারের দোকানে গেলেই তারা বলতে পারবে। ওখান থেকে এই দুটো মিশিয়ে স্প্রে করা হচ্ছে, যাতে গাছে অন্তত যেন এটা না আসে, ছত্রাকের আবির্ভাবটা যেন না হয়, সেই জন্য। আপনার এই গাছের বয়স কদিন হচ্ছে? আমার এই গাছের বয়স হচ্ছে, আমার লাগানো ছিল আশ্বিন মাসের এই কার্তিক মাসের 10 তারিখে। আমার প্রায় 30-31 দিন বয়স এখন আজকে। এই আলু তোলার সময় আলু সময় 70 দিন, ন্যূনতম 70 দিনের পরে তোলা যাবে আলু। অনেক ধন্যবাদ আপনাকে। আর সবাই শুনলেন চাষি ভাইয়ের মুখ থেকে, তিনি ডিটেলস সব কিছু বলে দিলেন।